বিরাট কোহলির পরিবারে এলো বিরাট বড় খবর। চারিদিকে এখন একটি প্রশ্ন, আম্পায়ার্স কল কি ক্রিকেট জগতে রাখা উচিত না উচিত নয়? ঋষভ পান্থ এবার তো আইপিএল খেলছে, কিন্তু এখন প্রশ্ন হচ্ছে সিএসকের হয়ে নাকি দিল্লির হয়ে খেলবেন তিনি। বিসিসিআই জানিয়ে দিলেন টাকার জন্য ক্রিকেট খেলতে এলে তুমি বাড়িতেই থাকো, খেলতে এসো না। নমস্কার, আমি প্রীতিশ, আপনাদের স্বাগত জানাই ক্রিকেট স্ট্র্যাটেজিতে। ইফ ইউ আর ফিট দেন নো এক্সকিউজ উইল বি এন্টারটেইনড। এটি অনেক আগেই করা উচিত ছিল। যাই হোক, আলটিমেটলি বিসিসিআই এই সিদ্ধান্ত নেওয়াতে আমি বড্ডই খুশি। ব্যাপারটি হচ্ছে, যে সমস্ত প্লেয়ার সেন্ট্রাল কন্ট্রাক্ট বা আইপিএল কন্ট্রাক্টে রয়েছে তারা আইপিএল খেলার জন্য নিজেকে মেন দল থেকে সরিয়ে রাখতো। ব্যাপারটা কি বলুন তো, আইপিএল এর আগে যদি তারা চোট হয়ে গিয়ে যদি আইপিএল না খেলতে পায় তাহলে তো টাকা ইনকাম করা যাবে না। তাই আইপিএল শুরুর কয়েক মাস আগে থেকেই তারা বলে দিত আমি ফিট নই। ফিট যদি উনি প্রকৃতই না থাকেন তাহলে এনসিএতে গিয়ে তাকে প্র্যাকটিস করতে হবে, নইলে তাকে ফার্স্ট ক্লাস ক্রিকেট অর্থাৎ রঞ্জি ট্রফি ম্যাচ খেলতে হবে। মোদ্দা কথা হলো নো রঞ্জি নো ইন্ডিয়া ক্যাপ। আর আমার চ্যানেলের নো সাবস্ক্রাইব নো গ্রোথ। প্লিজ যদি ভিডিওটি ভালো লাগে তো লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর অল নোটিফিকেশন অন করে দিন। জল্পনার ঘটলো অবসান। দ্বিতীয়বার বাবা হলেন বিরাট কোহলি, অর্থাৎ বিরাটের ঘরে এলো ছোট্ট কোহলি। দ্বিতীয় সন্তানকে স্বাগত জানিয়েছেন অনুষ্কা শর্মা ও বিরাট কোহলি। দম্পতি ঘোষণা করেছেন যে তারা 15ই ফেব্রুয়ারি একটি শিশুপুত্রকে এই পৃথিবীতে স্বাগত জানিয়েছেন। অনুষ্কা ও বিরাট তাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে তাদের ছেলের নাম প্রকাশ করেছেন। নামটি হলো আকাই কোহলি। সোশ্যাল মিডিয়ায় লম্বা একটি পোস্ট করে তারা জানিয়েছেন, অনেক আনন্দ আর ভালোবাসায় আমাদের হৃদয় ভরে গিয়েছে। সকলকে আনন্দের সঙ্গে জানাচ্ছি যে গত 15ই ফেব্রুয়ারি আমাদের পুত্র সন্তান আকাইয়ের জন্ম হয়েছে। ভামিকার ছোট ভাই পৃথিবীতে এসেছে। আমরা আপনাদের শুভকামনা ও আশীর্বাদ চাই। অনেকেই আম্পায়ার্স কল এই নিয়মটিকে উঠিয়ে দিতে বলছে, তাদের মধ্যে বেন স্টোকও অন্যতম। আমার ব্যক্তিগত মতামত এই যে আম্পায়ার্স কল যদি আপনারা মানতেই না চান তাহলে আম্পায়ার রাখারই কোনো প্রয়োজন আছে কি? তাহলে আপনারা পারলে আম্পায়ারটাকে উঠিয়ে দিন। আর আম্পায়ার যদি আপনারা না উঠাতে পারেন তাহলে আম্পায়ার্স কল প্লিজ রাখুন, তাকে সম্মান তো আপনারা জানান। এইসব ওঠাতে শুরু করলে তো যেন মনে হচ্ছে রোবটরা ক্রিকেট খেলবে নাকি। যাই হোক, অনেক দিন পর ঋষভ পান্থকে দেখবো আমরা মাঠে, আর তিনিই হবেন দিল্লির ক্যাপ্টেন। ঋষভ পান্থ বলেই হয়তো এটি সম্ভব হলো। ওনার যেভাবে অ্যাক্সিডেন্ট হয়েছিল বাঁচার কোনো কথাই ছিল না। ক্রিকেট তো বহুত দূর কি বাত। হ্যাটস অফ ঋষভ পান্থ, দুর্দান্ত ফর্মে ফিরে এসো তুমি 2024-এর আইপিএলে। তোমার ব্যাট থেকে 6 দেখার জন্য আমরা প্রত্যেকেই অধীর আগ্রহে বসে আছি, কি বন্ধুরা, তাই না?